প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। আপনারা জানেন অনানুষ্ঠানিকভাবে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে চালু হয়ে গত বেশ কিছুদিন ধরে মিরপুর 10 নম্বর, শেওড়াপাড়া, অবশেষে আগারগাঁও পর্যন্ত আসছে। আজকে আনুষ্ঠানিকভাবে সেটা ট্রায়াল দিচ্ছে এবং গণমাধ্যম কর্মীদের জন্য সেটা ওপেন করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিয়াবাড়ি থেকে, উত্তরা দিয়াবাড়ি থেকে আসা মেট্রো রেল আগারগাঁও পর্যন্ত, এবং সেখানে থামবে বেশ কিছুটা সময়। আমরা যতটুকু জেনেছি, থামার পর আবার এটা ঘুরে উত্তরা দিয়াবাড়িতে চলে যাবে। আসলে এটা চলছে এক ধরনের ট্রায়াল। আপনারা জানেন আগামী বছরের, যদিও ডিসেম্বর বলা হয়েছে, হয়তো তার আগে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে মেট্রো রেল। তবে সেটা মতিঝিল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নয়, হওয়ার কথা ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কিন্তু সেটা আপাতত প্রাথমিকভাবে চালু হবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আপনারা দেখছেন জাপানের তৈরি সুদৃশ্য মেট্রো রেল এই মুহূর্তে ঢুকলো আগারগাঁও প্ল্যাটফর্মের মধ্যে। আগারগাঁও প্ল্যাটফর্মে এখানে বেশ কিছু সময় থামবে মেট্রো রেলটি। তারপর হয়তো গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে ওঠার সুযোগ হতেও পারে, নাও হতে পারে। হলে আমরা আপনাদেরকে ভেতর থেকে দেখানোর চেষ্টা করব। এরপর এখান থেকে আবার ঘুরে এটি চলে যাবে উত্তরা দিয়াবাড়ি স্টেশনে। এই মুহূর্তে এখনও কিন্তু স্টেশনটা কমপ্লিট হয়নি এখন অবধি। তারপরেও মানে রাস্তার অবস্থা, ইলেকট্রিসিটি সব মিলিয়ে মেট্রো রেল শুধুমাত্র ট্রায়াল দিচ্ছে, যে যাতে আগামী ডিসেম্বর নাগাদ চালু হলে সুন্দর করে যাতে কোনো রকমের ঝামেলা ছাড়াই যাতে এটা চলাচল করতে পারে। প্রথমত কথা ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, কিন্তু পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্ভব হবে না বলে উত্তরা থেকে এটি আগারগাঁও পর্যন্ত চলাচল করবে সাধারণ জনগণের জন্য। এবং আগারগাঁও থেকে বিআরটিসির মাধ্যমে সেই যাত্রীদেরকে একই মানে খরচে কিংবা একই প্যাকেজের মধ্যে সেসব যাত্রীদেরকে আবার বিআরটিসি বাসের মাধ্যমে নিয়ে যাওয়া হবে মতিঝিল পর্যন্ত। এটুকুন আমরা জেনেছি ইতোমধ্যে। আপনারা জানেন ঢাকায় 6টি মেট্রো রেল রুট আছে। তার মধ্যে 6 নম্বর রুট, যেটি উত্তরা থেকে মতিঝিল, পরবর্তীতে কমলাপুর, সেই 6 নম্বর রুটটি এখানে প্রথম চালু হচ্ছে। 6 নম্বর রুটটি যদিও আরও 6টি, মানে এর বাইরেও 5টি রুট আছে বিভিন্ন দিকে, সাভার, আমিনবাজার থেকে শুরু করে, তারপর এয়ারপোর্ট থেকে শুরু করে, টঙ্গী থেকে শুরু করে, সবগুলোই আসলে গন্তব্য মতিঝিল এবং কমলাপুরের সঙ্গে। যেহেতু কমলাপুর আমাদের মূল রেলওয়ে স্টেশন, সে কারণে কমলাপুরের সঙ্গে এটা আসলে সবগুলো ট্রেনই সংযুক্ত হবে পরবর্তী সময়ে। সুতরাং 6 নম্বরের মধ্যে 6 নম্বর লাইনটি, প্রথমত 6 নম্বর লাইনের মেট্রো রেল চালু হচ্ছে। বাংলাদেশের জন্যে এটি একটি বিরাট সাফল্য, সরকারের জন্য এটি সাফল্য, এবং ঢাকাবাসী যারা আছে বিশেষ করে তাদের চলাচলের জন্য গণপরিবহনে হিসেবে এটি একটি যুগান্তকারী ঘটনা ঘটবে। আমরা সেটাই বিশ্বাস করছি, সেটাই কামনা করছি। জাপানের সার্বিক টেকনিক্যাল সহযোগিতা নিয়ে এই মেট্রো রেল সার্ভিস চালু হচ্ছে আমাদের এখানে। বিগত 3-4 বছর থেকে চলছে এর কর্মকাণ্ড। আজ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের জন্য, অর্থাৎ সাধারণ মানুষদের জন্য এটা খুলে দেওয়া হয়েছে, যাতে মানুষ দেখতে পারে যে আসলে এর সার্বিক কর্মকাণ্ড। এটি এই মুহূর্তে আছে আগারগাঁও। এখন আগারগাঁও থেকে ছেড়ে আবার একটু সামনে আসছে, সামনে গিয়ে পরবর্তী সময় আবার এটি আসলে ঘুরে আসবে। ঘুরে এসে তারপর আবার উত্তরা দিয়াবাড়িতে স্টেশনে চলে যাবে। এটি আনুষ্ঠানিকভাবে আজ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষের জন্য আসলে দেখানোর একটা সুযোগ করে দেওয়া হয়েছে। জাপানের তৈরি এই মেট্রো রেল অসাধারণ, অসম্ভব সুন্দর। ভেতরে বেশিরভাগই সামান্য দুই সারিতে কেবল যাত্রীদের বসার আসন আছে, আর পুরোটাই হচ্ছে আসলে দাঁড়িয়ে যাওয়ার জন্য। এটি সড়ক এবং শহরতলিতে চলাচলের জন্যই মূলত যাত্রীদের জন্য, যার কারণে এটিতে আসলে সিটের সেই বালাই নেই। দুই পাশে 2টো সারি আছে কেবল, এই সারি ছাড়া পুরোটাই হচ্ছে হ্যান্ডেল হাতে ধরে দাঁড়িয়ে থাকার জন্য। এই জার্নিটা, টোটাল জার্নির সময় হচ্ছে, আপনাদেরকে আমরা এর আগের বার জানিয়েছিলাম 22 মিনিট উত্তরা থেকে
মতিঝিল পর্যন্ত 22 মিনিট সময়ের মাধ্যমে এই মেট্রো রেলটি গিয়ে পৌঁছাবে। এর মধ্যে স্টেশন আছে 10টি, কিন্তু আপাতত এটি চলবে উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত। আগারগাঁও থেকে পরবর্তীতে যাত্রীরা সরকারি তত্ত্বাবধানে বিআরটিসি বাসের মাধ্যমে সেগুলো আবার তাদের গন্তব্যে চলে যাবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা স্টেশনে আছি। এটি এখনও ইনকমপ্লিট স্টেশন, এখানে 24 ঘন্টা কাজ চলছে। নিচে ডানে উপরে যদিও সিলিংয়ের কাজ হয়ে গেছে, আমরা আপনাদেরকে সেটাও দেখাই যে উপরে সিলিংয়ের কাজ হয়ে গেছে স্টেশনের, কিন্তু ফ্লোরে কিংবা দুই পাশে এখনও আসলে কাজ অনেক বাকি আছে। এখানে লিফটের কাজ হবে, যাত্রীরা এটি প্রায় 4 তলা সমান উঁচু, সুতরাং এখানে লিফট ছাড়া যাত্রীরা আসলে উঠতেও পারবে না। ফলশ্রুতিতে এই সবগুলো কাজ চলছে, বাকি যে সময় আছে সেই সময়ের মধ্যেই কাজগুলো হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। গণপরিবহনের ক্ষেত্রে একটি যুগান্তকারী আসলে সাফল্য বাংলাদেশের মেট্রো রেল। বছর আগেও আমরা যেটা ভাবতে পারিনি, যেটা নিয়ে আসলে বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারেনি যে পদ্মা সেতুর মতো একটি সেতু আমাদের দেশে হবে, যে সেতু দিয়ে রেল চলবে, বাস চলবে, কিংবা মেট্রো রেলের মতো জাপানি টেকনোলজি, জাপানের এরকম একটি সুদৃশ্য গণপরিবহন অর্থাৎ রেলগাড়ি আমাদের শহর টাউন সার্ভিসের মধ্যে চলবে। সেই মেট্রো রেল, সেই স্বপ্নের মেট্রো রেল, সেই স্বপ্নের পদ্মা সেতু সবই আজ আমাদের একদম দৃশ্যত। আমরা কিছুদিনের মধ্যে এর সুফল সরাসরি ভোগ করতে পারবো। এইসব ব্যাপারগুলো এখন আসলে আর স্বপ্ন নয়, এগুলো আমাদের জাতির অর্জন, এগুলো আমাদের সরকারের অর্জন। আমরা অনেক বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি, তার নমুনা হচ্ছে এটি। এই মুহূর্তে মেট্রো রেলটি থেমে আছে আগারগাঁও স্টেশনের মধ্যে। এখান থেকে মেট্রো রেলটি আসলে একটু সামনে গিয়ে ইঞ্জিনটা আলাদা হয়ে ইঞ্জিন ঘুরে আবার ট্রেনের সঙ্গে লাগবে এবং পরবর্তীতে এটি আবার উত্তরা দিয়াবাড়িতে ফিরে যাবে। আজকেই অফিসিয়ালি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের জন্য এটিকে দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছে। এর আগে একবার আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি থেকে উত্তরা ডিপো থেকে দিয়াবাড়ি পর্যন্ত মাত্র একটি স্টেশন পর্যন্ত তখন এটি চলছিল। এরপর আস্তে আস্তে এটি মিরপুর 10 নম্বর শেওড়াপাড়া হয়ে সর্বশেষ স্টেশন, আপাতত সর্বশেষ স্টেশন হচ্ছে আগারগাঁও। সেই আগারগাঁও পর্যন্ত আজকে যে ট্রায়াল চলছে তার আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন অসংখ্য গণমাধ্যম কর্মীরা, যারা তাদের ক্যামেরার মাধ্যমে, তাদের লেখনির মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন যে এই ট্রেনটি, এই মেট্রো রেলটি কী করে আসলে মানুষকে মেট্রো রেলের সার্বিক অবস্থা নিয়ে আসলে সবাইকে দেখানোর চেষ্টা করছে গণমাধ্যম কর্মীরা। আর রয়েছেন এখানকে যারা কর্মরত আছেন, জাপানিজ থেকে শুরু করে বাংলাদেশি কিছু কর্মকর্তারা এখানে আছেন। আমরা আরেকটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এখান থেকে সোজা গেলে এটি হচ্ছে আগারগাঁও থেকে সোজা সামনে, কিন্তু এদিকের আসলে রেল লাইন হয়ে গেছে, কিন্তু বাকি সব কাজ এখনও কমপ্লিট হয়নি বলেই এখন অবধি আগারগাঁও পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে যে যাত্রীদের সার্ভিস দেওয়া হবে আগারগাঁও পর্যন্ত। আমরা একদম সামনে গিয়ে মেট্রো রেলটা দেখানোর চেষ্টা করছি। তার আগে একটি টপ ভিউ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী এবং রয়েছেন এখানকার কর্মরত যারা জাপানি এবং বাংলাদেশি কর্মকর্তারা। আমরা এই মুহূর্তে আছি পুরোপুরি মেট্রো রেলের একদম সামনের অংশে। এটি হচ্ছে মেট্রো রেলের একদম সামনেটা। এরপরে এখান থেকে মেট্রো রেল কিছুক্ষণ সময় থাকবে, থেমে আবার এখান থেকে আবার উত্তরা চলে যাবে। আনুষ্ঠানিকভাবে আসলে
আরও কিছুক্ষণ সময় এই স্টেশনে মেট্রো রেলটি থাকবে। এর মধ্যে গণমাধ্যম কর্মীরা তাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এটি আবার চলে যাবে। যা বলছিলাম যে বাংলাদেশে ছয়টি মেট্রো রেল রুট আছে, নির্ধারিত রুট। তার মধ্যে এটি হচ্ছে 6 নম্বর রুট এবং সবার আগেই 6 নম্বর রুটটি চালু হবে, সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যাত্রী সাধারণের সুবিধার্থে। এটি আগামী ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল একদম মতিঝিল পর্যন্ত, কিন্তু সম্ভবত সময়ের মধ্যে সেটা কাভার করা যাবে না বলেই এটি আপাতত উত্তরা দিয়াবাড়ি থেকে চালু থাকবে আগারগাঁও স্টেশন পর্যন্ত। আগারগাঁও স্টেশন থেকে পরবর্তী সময়ে এখান থেকে এই যাত্রীদেরকে আবার নিজেদের তত্ত্বাবধানে বিআরটিসির বাসে করে মতিঝিল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আমরা আপনাদেরকে পুরো মেট্রো রেলটি আরেকবার ঘুরে দেখার চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন, রাইজিং বডির সঙ্গেই থাকুন। আমরা একদম মেট্রো রেলটির পাশ ঘেঁষে যাচ্ছি আস্তে আস্তে। এখানে সবাই আসলে অসম্ভব সুন্দর একটি জিনিস, দেখতে যেমন সুন্দর তেমনি এটার নিঃসন্দেহে এটা সার্ভিসও অনেক ভালো হবে বলে আমরা জানি, জাপানি টেকনোলজি। সুতরাং এটি চলছে একটু উপরের দিকে। যদি আমি দেখাই আপনাদেরকে, সেটি হচ্ছে এটি বাংলাদেশে ইলেকট্রিক বিদ্যুতায়িত প্রথম কোনো ট্রান্সপোর্ট। আমরা তো যেভাবে রাখছি বলেন এবার থেকে আমরা কাজ করি, তাহলে পরে তো হয়ে যাবে। আপনি কিছু মনে না করলে আপনি যদি ও পাশে যান তাহলে ভালো হয়, আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, ট্রেনটাও ভালো বোঝা যায়। না ওই পাশে থাক একটুর জন্য আর কি, থাকুক এই পাশেই থাকুক। হ্যাঁ ওকে ফাইন। স্যার এখানে আসুন স্যার। স্যার একটু জুড়ে বললেন স্যার। সবাই কথা না বলতে তো ক্যামেরাকে জায়গা দিতে হবে। কথা বলতেছে, তাড়াতাড়ি আসো। একটা ফ্লাইট দিচ্ছে, ক্যামেরাগুলো স্পেস পাচ্ছে না। সুযোগ দেন ভাই, কেউ কিন্তু পাচ্ছে না পিছনে। একটা ইয়ে দেবে। লাইনে বলে লাইন চলে যায়। দিতে হবে তো। স্যার একটু সামনে আসবেন, সাউন্ড স্যার। ব্যবস্থা করতে এতগুলো কেন ধরবে?
ভাই আমরা রেডি হবো সবাই সবাই দিচ্ছে একটু লাইভ দেওয়ার চেষ্টা করতেছে। না না ভাই আমি কেমন শুরু যাচ্ছি আর আপনি শুরু করেন জায়গা দেন আপনারা এটি সামনে সামনে রাখেন এইখানে এইখানে রাখেন এইখানে রাখেন স্যার এতে সাউন্ড আসবে না স্যার নিচু হয়ে যাবে স্যার নিচে হয়ে যাবে সাউন্ড আসবে না স্যার সাউন্ড আসবে না স্যার স্যার হাতে শেষ করে বলুন। বসে বসে দেখি দেখি বসে যেতে বলে আপনাকে কি হয়েছে ভাই কি হয়েছে পড়ে যাবে ভাই পড়ে যাবে পড়ে যাবে না পড়বে না ঠিক আছে এবার ঠিক আছে এবার ওখানে গিয়ে সবাই পড়ে যাবে আপনি বসে পড়ুন ভাই কোনো জায়গাতে বসে পড়ুন লাগবে না লাগবে না আমি আজকে এটা নিয়ে বলবো না ভাই বসে পড়ুন সবাই বসে পড়ুন ভাই ভাই বসে পড়ুন জি আপনি একটু যদি কথা বলেন তাহলে আমরা কথা বলতে পারবো না জি স্যার আজকে প্রথমবারের মতো স্যার আজকে প্রথমবারের মতো আপনার উদ্বোধনের অপেক্ষা থাকা প্রথম অংশ জুড়ে মেট্রো রেল চললো এটার অনুভূতি জানতে চাই আপনার কাছে আর দ্বিতীয়ত এই পরিচালনায় কোনো ধরনের কোনো সমস্যা আপনারা অনুভব করেছেন কিনা জি বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন একটু সবাই একটু চুপ থাকেন চুপ প্লিজ জি একটু চুপ করেন প্লিজ ওয়েট একটু চুপ করেন প্লিজ যে আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যে আমি তাহলে এই ভয়েসই বলবো কথা যে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের জাতীয় দিনও একটা গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ দিবস আজকে 12ই ডিসেম্বর আমাদের মেট্রো রেলও একটা দূর নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা এই ব্যবস্থায় একটা নতুন মাইল ফলক ইতিমধ্যেই যুক্ত হয়েছে এটা দিনে দিনে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি এটা আমাদের জন্য গর্বের বিষয় আমাদের জন্য একটা মাইল ফলক আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এটা আমাদের জন্য একটা অত্যন্ত গৌরবের বিষয় এবং তার সাথে আমাদের জাতীয় জীবনের অনেক কিছু সম্পৃক্ত এই প্রেক্ষাপটে আজকে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যে বিজয়ের মাস সেই মাসে আমরা আগারগাঁও পর্যন্ত আমাদের পারফরমেন্স টেস্টের জন্য নিয়ে আসব আপনি দেখেছেন এবং আমরা সবাই দেখছি যে আমাদের পিছনে এখন মেট্রো রেল অবস্থান করছে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি আপনারা সবাই জানেন যে আগামী ডিসেম্বর মাসে 2022 সালের 16ই ডিসেম্বর আমরা মেট্রো রেলের
যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই পারফরমেন্স টেস্টগুলো হচ্ছে। আমাদের যে দ্বিতীয় পর্যায়ে 2023 সালের ডিসেম্বর মাসে মেট্রো রেলে ঢাকা মহানগরবাসী এবং বাংলাদেশের জনগণ চলাচল করতে পারবেন, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের দোয়েল চত্বর পর্যন্ত যে ভায়াডাক আছে এই ভায়াডাকের সম্পূর্ণ অংশ নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে আমাদের একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক সেই ভায়াডাকের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। আমাদের আজকে পর্যন্ত 7টা মেট্রো ট্রেন সেট আমাদের ডিপোতে এসে পৌঁছেছে। আগামীকালকে আরেকটি মেট্রো ট্রেন সেট আমাদের ডিপোতে এসে পৌঁছবে। এ নিয়ে আমাদের 8টা মেট্রো ট্রেন সেট ডিপোতে এসে পৌঁছাবে এবং আগামী জানুয়ারি মাসে আরও 2টা মেট্রো ট্রেন সেট আমাদের বহরে এসে সংযুক্ত হবে। আমরা 10টা মেট্রো ট্রেন সেট দিয়ে আগামী ডিসেম্বর 2022 মাসে যে বাণিজ্যিক চলাচল শুরু করতে চাচ্ছি সেটা আমরা করব। আমাদের পিছনে যে মেট্রো ট্রেনটা আপনি দেখতে পাচ্ছেন এই মেট্রো ট্রেনটা আমাদের দ্বিতীয় মেট্রো ট্রেন সেট। এর যখনই একটা মেট্রো ট্রেন সেট এসে ডিপোতে পৌঁছে আমরা তখনই তার ফাংশনাল টেস্টগুলো শুরু করি। ফাংশনাল টেস্টগুলো শুরু হওয়ার পরে আমাদের পারফরমেন্স টেস্টগুলো শুরু হয়। পারফরমেন্স টেস্টগুলো শেষে আমাদের ইন্টিগ্রেটেড টেস্ট হবে। তারপরে যাত্রীবিহীন যে ট্রায়াল রান সেটা শেষ হবে। আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বর 2022 মাসের মধ্যে আমাদের যে যাত্রীবিহীন যে ট্রায়াল রানটা আছে সেটা আমরা শেষ করতে পারব এবং বাকি যে 3 মাস আছে সেই সময়ে আমরা প্রস্তুতি গ্রহণ করব যাতে আগামী 2022 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করতে পারে। এই লক্ষ্যে আমাদের অনেকগুলো প্রস্তুতি আছে। আমরা সেই প্রস্তুতিগুলো এখন একটার পর একটা চলছে। আপনারা জানেন যে আমাদের প্রথম 6টা মেট্রো ট্রেনের স্টেশনের যে আমাদের রুফ শিট আপনাদের মাথার উপরে যে আছে এটা আমরা সম্পন্ন করেছি। বাকি যে 3টা আছে আমরা আশা করি আগামী 2 মাসের ভিতরে এই কাজটাও শেষ হয়ে যাবে। আমরা এখন আমাদের যে ইলেকট্রিক্যাল কাজগুলো আছে স্টেশনের জন্য এবং প্লাম্বিংয়ের কাজগুলো আছে স্টেশনের জন্য এবং কিছু আনুষঙ্গিক কাজ আছে সেই কাজগুলো এখন চলছে এবং এই কাজগুলো আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা এই কাজগুলো শেষ করতে পারব। মেট্রো ট্রেনের এখন ট্রায়াল রান চলছে। প্রতিদিনই আপনি কোনো না কোনো অংশে দেখবেন কোনো না কোনো মেট্রো ট্রেন চলাচল করছে। সেই সময় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বড় দাগে ঢাকা মহানগরবাসীকে এবং সুনির্দিষ্টভাবে যারা এই মেট্রো ট্রেনের উভয় পাশে যারা অবস্থান করেন তাদের আমরা সার্বিক সহযোগিতা ও সমর্থন চাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি আজকে আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে ঠিক 11টার সময় ট্রেনটা এখানে পৌঁছবে। আমাদের মিরপুর 10 স্টেশন পর্যন্ত ট্রেনগুলো 100 কিলোমিটার বেগে এখন চলাচল করছে এবং আপনি জানেন যে আমাদের ডিজাইন যেটা আছে সেটা হলো 110 কিলোমিটার বেগে এই ট্রেনগুলো চলাচল করতে পারবে। আর মিরপুর 10 থেকে আজকে যেখানে এসেছে ঠিক এক্স্যাক্টলি যাতে 11টায় পৌঁছতে পারে এখানে 15 থেকে 25 কিলোমিটার বেগে এটা চলাচল করছে এবং সুনির্দিষ্ট সময়ে এটা এসে স্টেশনে পৌঁছেছে। আপনারা জানেন যে মেট্রো ট্রেন রিয়েল টাইমে চলাচল করবে। যেই স্টেশনে যেই সময়টা লেখা থাকবে এক্স্যাক্টলি সেই সময়ই ট্রেনটা সেখানে পৌঁছাবে এবং সেইভাবেই এটার আমরা যে পারফরমেন্স টেস্ট সেটা একইভাবে আমরা করছি। জি এই পর্যন্ত হলো 11.73 কিলোমিটার। আমাদের যে ট্রেন চলাচলের জন্য যেই কাজগুলো দরকার এটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। তার মূল উদ্দেশ্যটা হচ্ছে ট্রেনগুলো চলাচল করার পর
তার বেশ কিছু পারফরমেন্স টেস্ট করতে হয়, ইন্টিগ্রেটেড টেস্ট করতে হয়, তারপরে ফাংশনাল টেস্ট করতে হয়। সেই জন্য ট্রেন চলাচলের জন্য যেই বিষয়টা সম্পৃক্ত, এটাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এখন যাত্রীদের যাতায়াত, উঠানামা, টিকিট কাটা, তারপরে যে স্টেশনে যে আমাদের একটা ব্যারিয়ার থাকবে সেটা স্থাপন করা, এগুলোর সাথে সিনক্রোনাইজ করা, সেইগুলো আমরা আশা করছি যে আগে 3 থেকে 4 মাস পরেই আমরা এগুলো ইনস্টলেশন শুরু করব। আপনারা আসলে এটা দেখতে পারবেন যে আমরা ইনস্টলেশন আমরা শুরু করেছি। জি জি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ট্রেনটা ব্যাক করে যেতে পারে। স্যার ট্রেনটা একটু রাখেন আমরা একটু সকালে কয়টা ছাড়ছে? জি, থেকে আরিফ ভাই, এটা আমরা আরিফ ভাই 9:39 ছেড়ে ভাই ভাই সামনে থেকে সরেন সরেন, আমাদের বোমগুলো নেই। একটা বোম ফেরত করে আমাকে আস্তে 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 ছিঁড়ে যাবে ভাই। ভাই পাটা আপনার পা, বাংলাদেশ জার্নাল, বাংলাদেশ জার্নাল। ব্যবস্থাপনা পরিচালক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ব্যবস্থাপনা পরিচালক মেট্রো রেলের এমএন সিদ্দিক। উনি ব্রিফ করছিলেন আসলে গণমাধ্যম কর্মীদেরকে যে আসলে মেট্রো রেলের সার্বিক অবস্থা কী, কবে নাগাদ চালু হবে, স্টেশনের অগ্রগতি কতটুকু, কত স্পিডে চলছিল মেট্রো রেল, কত স্পিডে চলবে, সব কিছু সম্পর্কে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আমাদেরকে এতক্ষণ ধরে জানাচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে, এবং তিনি জানিয়েছেন তার সার্বিক অবস্থা, সার্বিক কাজের অবস্থা। তিনি যেটা বলেছেন যে আগামী 4 মাসের মধ্যে যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশনের কাজ অলমোস্ট শেষ হবে, এবং সেই মানে টিকিট কাউন্টার, যাত্রীদের ওঠানো নামানো, স্টেশনের ফিনিশিং হওয়া, এগুলো উনি বলেছেন আগামী 4 মাসের মধ্যে শেষ হবে। আপনারা শুনছিলেন তার কথা, ব্যবস্থাপনা পরিচালক মেট্রো রেল কর্তৃপক্ষের। আরেকটি কথা উনি বলেছেন যে ইতিমধ্যে 8 সেট ট্রেন চলে এসছে, আরেকটি আসবে আগামীকালকে 9, আগামী জানুয়ারি মাসে আসবে আরেকটি, মোট 10 সেট ট্রেন নিয়ে চলাচল করবে মেট্রো রেল। আপাতত এটি চলবে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। পরবর্তী সময়ে এটি পূর্ণাঙ্গ রূপে চলবে একদম মতিঝিল পর্যন্ত, যেটা উনি জানিয়েছেন আমাদেরকে। সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার প্রত্যাশা রাখেন ওনারা আগামী বছরের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন। প্রিয় দর্শক, আজকের এই আনুষ্ঠানিক মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও আসা এর সার্বিক অবস্থা এবং কবে নাগাদ চালু হবে সব মিলিয়ে সার্বিক অবস্থা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আরেকটি কথা, সবাই জানেন নতুন একটা ভেরিয়েন্ট এসছে দক্ষিণ আফ্রিকা থেকে, সেটি হচ্ছে অমিক্রন। আপনারা সবাই আরেকটু সতর্ক থাকুন, মাস্ক ছাড়া ঘরের বাইরে কেউ চলাফেরা করবেন না, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। risingBD.com থেকে আমি মেজবা আজাদ, ঢাকা।